কোন নেতার বাচ্চা মারা গেছে আমাকে একটু লিস্টটা দেন তো। কোন নেতার বাচ্চা মারা গেল? দেখেন, এই বাচ্চার সংখ্যা, মারা যাওয়ার সংখ্যা যত বেশি বাড়তে থাকবে তত বেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে বোঝা চাপিয়ে বিগত সরকারের ফ্যাসিস্ট আমলের যে সরকারের কার্যক্রমগুলো ছিল এই ফ্যাসিস্টের আমল নামার উপর একটা পর্দা চেপে দেওয়া যাবে। তাহলে কি হবে? হাসিনাই তো ভালো ছিল, এরকম একটা স্লোগান তোলা যাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? আরে মারা যাচ্ছে তো আবুজ বাচ্চাগুলো, ওরা ডক্টর মোহাম্মদ ইউনূস চিনে, বিএনপি চিনে, আওয়ামী লীগ চিনে? কাউকেই চিনে না। যদি হাম একটা প্রতিরোধযোগ্য একটা সমস্যা, তাই না? টিকা দিলে নাকি এটা ঠিক হয়ে যায়, সেই সাথে ঠিক না হলে বুস্টার একটা ডোজ দিতে হয়। এই সরকার তো এখনও ব্যবস্থা নিতে পারে। এখন ব্যবস্থা নিলে 15 দিনের ভিতরে এটা সমাধান হয়ে যায়, কিন্তু সরকারের ভিতর আর একটা সরকার দাঁড়িয়ে গেছে যারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ের উপর দোষটা চাপিয়ে শেখ হাসিনার আমলটাকে ভুলিয়ে দিতে। আমার কথাটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ভুল করেছেন, মুরব্বী মানুষ বাঁচবে আর কতদিন? ওনাকে ধরে এনে ফাঁসি দিয়ে দেন শাহবাগ মোড়ে। আমার কথাটা বুঝতে পেরেছেন? উনি যদি দোষী হয়ে থাকে ওনাকে ফাঁসি দিয়ে দেন, আমার কিছু আসে যায় না। কিন্তু আপনারা কি ব্যবস্থা নিলেন এই হামের বিরুদ্ধে, কিংবা এই যে সীমান্ত হত্যার বিরুদ্ধে, আগামীর বাংলাদেশে অর্থনৈতিক সংকট যে পড়তে যাচ্ছে এটার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন সেটা আমাদেরকে একটু জানান। আমরা একটু আশ্বস্ত হতে চাই, যেহেতু আপনারা নির্বাচিত সংসদ সদস্য, আপনারা নির্বাচিত সরকার। দেখেন, আমি ওই অনুষ্ঠানে ছিলাম, উনি যখন বক্তব্য দেয় তখন আমি বের হয়ে আসি। ওনার যে জ্ঞানের পরিধি খুব বেশি সেটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু উনি মাঝে মাঝে যে কিছু একেবারে এটাকে কি বলে, প্রমাণ ছাড়া কথাবার্তা বলেন। কিছু কিছু কথা আছে যেগুলো জানলেও বলা যায় না। আমার কথাটা বুঝতে পেরেছেন? দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমি যখন মিডিয়ার মাধ্যমে ঘৃণা ছড়াতে থাকবো তখন এই ঘৃণাটা আমার দেশের উপরে এসে পড়বে। আপনি যত বেশি উপরের দিকে থুতু ফেলবেন সেই থুতুটা আপনার ঘাড়ে এসে পড়বে, আপনার গায়ে এসে পড়বে। এটা ভালো জিনিস না। এই জন্য যারা কথা বলেন বিশেষ করে এবং আপনারা শুনতে পছন্দ করেন, এনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কথা শুনতে চাই, এনাদের কাছ থেকে আমরা জ্ঞানগুলো নিতে চাই। ওনারা জ্ঞানের সাগর, আমরা জ্ঞানগুলো নিতে চাই। শুধু যে কথাগুলো দেশের বিরুদ্ধে বলেছেন সেই কথাগুলো আমরা বয়কট করতে চাই, আমরা কখনো তাদের কথাগুলো নিতে চাই না। আমেরিকা রেজিম চেঞ্জ করেছে, ঠিক আছে, তাহলে তো বোঝা যাচ্ছে যে এখন ওই শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাই তো? এটা বোঝাতে চান তো? এগুলো আমরা বুঝি, যার কারণে আপনাদের এই কথাগুলো আমরা এড়িয়ে চলি। এই কথাগুলো আমরা নতুন প্রজন্ম নিতে চাই না।